যে আরে ওইখানে তো নামযজ্ঞ দেখে আসলাম, তো ওই জায়গায় তো নামযজ্ঞের প্যান্ডেল এই সমস্ত দেওয়া নেই, আমরাও দেব না। এইভাবে সমাজে প্রচলিত হোক, এটা এগুলো উঠে যাক। এই জন্য এবং লিপলেটেও কিন্তু এইগুলো দেওয়া নিষেধ। বাবা এখন বলবে বাবা কেন নিষেধ? বললেন অনেকে তো এর মর্ম বুঝে না, যেখানে সেখানে রেখে দেবে, এবার সেখান থেকে ওইগুলো উড়ে হয়তো রাস্তায় যাবে। এবার রাস্তায় গেলে মানুষ ইচ্ছা মতো উপর দিয়ে একে মুখে উচ্চারণ করবো নাকি? এই জিনিসগুলো আপনাদের চরণে বারংবার অনুরোধ রাখবো, এই জিনিসগুলো থেকে বিরত হন। লিফলেটে এইগুলো একদম দেওয়া উচিত নয়, আর প্যান্ডেলে তো নয়। এই জন্য 84তম যেই এইখানে এই অনুষ্ঠান চলছে, এটা আমাদের অত্যন্ত আশার কথা, গৌরবের কথা। কিন্তু বাবা গৌরবের কথা বলবো, আবার মনে আর একটা যেন একটু ব্যথাও লাগছে, আমি জানি না, কিন্তু তারপরেও এটা আশা করা যায় যে এখানে 84তম যেই অনুষ্ঠান হচ্ছে, 84 জন প্রসাদভোজী হওয়ার কথা। ঠিক ঠিক ঠিক। 840 বললাম না, বললাম 84 মাত্র, এর নিচে বলা উচিত হবে না। অন্তত 84 জন প্রসাদভোজী হওয়ার কথা। কই শুদ্ধ আহারি কই? দিন দিন জীব হত্যা করছি আর বিষ্ণু পূজা দিচ্ছি, আর মনে করছি কত ধর্মকর্ম হচ্ছে। এটা পেশাবতারের কথা, আমার মতো 2 দিনকার বাচ্চার কথা না। এটা পেশাবতার বৃন্দাবন দাস ঠাকুর, যাদের বাড়িতে চৈতন্য ভাগবত আছে, মিলিয়ে নেবেন আমার কথাটা। যতদিন না পর্যন্ত জীব হিংসা না ত্যাগ করতে পারবো, এই মানব জীবন সফল করতে পারবো না। কারণ অহিংসাই পরম ধর্ম, আচরণই পরম ধর্ম। কে বললেন এত বড় কথা? ভগবান মনু। এই বৈষ্ণব ধর্মের সংস্থাপক 12 জন। কতজন বললাম বাবা? 12 জন। ভাগবতের স্পষ্ট প্রমাণ দেওয়া আছে। ভাগবতের 6ষ্ঠ স্কন্ধের 3য় অধ্যায়ের 20 নম্বর শ্লোকের স্পষ্ট প্রমাণ কি আছে? স্বয়ংভূর নারদো শম্ভো কুমারো কাপিলামনো বলির প্রহ্লাদ জলকো জনকা ভীষ্ম বলির বৈয়াসকির বয়ম। 12 জন মহাজন আমাদের সনাতন ধর্মে, তার মধ্যে একজন হচ্ছে মনু। সেই ভগবান মনু আমাদের এই সিদ্ধান্ত বলে দিয়েছেন, আচরণ ছাড়া কখনো পরম ধর্মের আচরণ অনুষ্ঠিত হতেই পারে না। আচরণ অবশ্যই দরকার। আচরণের কথা উনি বললেন 1ম অধ্যায়ে, দেখবেন আমি শ্লোক নাম্বার বলে দিচ্ছি, যদি কেউ ভুলে যান তো নোট করে নিতে পারেন। মনুসংহিতার 1ম অধ্যায়ের 108 নম্বর শ্লোকটা পড়ে দেখবেন। আচারো পরমো ধর্ম শ্রুত্যুক্ত স্মর্তমেব চ তস্মাৎ সদা যুক্তো স্যাদাত্মবান দ্বিজঃ। উনি বললেন আচরণ ছাড়া কোনোদিন পরম ধর্ম হবে না, এই জন্য আচরণ করো, এবং নিজে আচরণ না করে কখনো অন্যকে উপদেশ দিতে যেও, কারণ সেই উপদেশের কোনো মূল্যই থাকবে না। আমি যদি নিজে নেশা করি, অন্যকে যদি আমি নেশা ছেড়ে দিতে বলি, এটা হাস্যকর ছাড়া আর কি বা হতে পারে? এই জন্য বললেন তুমি একটু আচরণের দিকে লক্ষ্য করো। এই যে বর্তমানে বৈশাখ মাস, কেশবব্রত মাস, এই মাসে কিন্তু অবশ্যই আমাদের ভগবানকে নিবেদন করে শুদ্ধ সাত্ত্বিক আহার করা উচিত। এই মাসের বিধান আমাদের শাস্ত্রে স্পষ্ট লিখে দিয়েছেন। দেখুন আমি আপনাদের কিছু একটু বলি। এই আচরণ ছাড়া আমাদের জীবন সফল করতে পারবো না, এই উপলব্ধি, এই বোধ না জাগলে এই মনুষ্য জন্মের সার্থকতা আসবে না। দেখুন এই বৈশাখ মাসের মাহাত্ম্য সম্বন্ধে কি বলা হলো আমাদের শাস্ত্রে। অনেকে খুব তর্ক করে, এই জন্য প্রমাণ সহ উপস্থাপন করছি। যারা যদি তর্ক করে তারা যেন নোট করে নেয়। স্কন্দ পুরাণের
বিষ্ণু খণ্ডের বৈশাখ মাহাত্ম্যের প্রথম অধ্যায়ের 19, 20, 21, 22 এবং 25 নম্বর শ্লোক পর্যন্ত পড়ে নেবেন। সেইখানে আমাদের এই বৈশাখ মাসে কি কি করতে হবে, কি কি নিষেধ, আর কি মহিমা মাহাত্ম্য এই বৈশাখ মাহাত্ম্যে আমরা পাই। কি জানানো হলো বলে শোনো এর মাহাত্ম্য কত। স্নানার্থাম বৈশাখে মাসি পদমেকম যদি চরিত অশ্বমেধায়ুতানং চ ফলমাপ্নুয়াত্য সংশয়ঃ। কি বললেন? এই বৈশাখ মাসে, কেশবব্রত মাসে, এই বাবা তোদের চুপ কর। এই বৈশাখ মাসে যদি তুমি একটা নির্দিষ্ট সময় দিয়েছেন ব্রহ্ম মুহূর্ত, এবং তুমি যদি না পারো, দেখুন শাস্ত্র কতটা সহজ করছেন। সূর্যোদয় থেকে সকাল 6টার মধ্যে, সকাল কয়টার মধ্যে বললাম না? সবাই কথা বলবেন। 6টা। এই সময়ের মধ্যে তুমি যদি স্নান করার ইচ্ছা মাত্র করো, এখনো স্নান করে পারোনি, স্নান করার ইচ্ছা করেছো এবং এই ইচ্ছা নিয়ে তুমি এক পা সামনে রেখেছো, বললেন ওই মুহূর্তে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল পেয়ে যাবে। ওই মুহূর্তে এখনো করে পারোনি, ওই মুহূর্তে পেয়ে গেলে। এবার চিন্তা করে দেখো, তুমি যদি তাহলে ওই সময় স্নান করো, তাহলে এর কত মহিমা। না করলেই 10,000 অশ্বমেধ যজ্ঞ, তাহলে করলে কত? 10 লক্ষ। এইবার দেখুন, আমাদের বলা হলো এতটা মহিমা কেন এই বৈশাখ মাসে এই স্নানের? বলে দেখো, ত্রৈলোক্যো यानि तीर्थानि ब्रह्माण्डान्तर्गतानि च तानि सर्वाणि राजेन्द्र सन्ति बाह्ये अकल्पे जले। এই যে ব্রহ্ম মুহূর্তে বৈশাখ মাসে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ত্রিলোকে যত তীর্থ আছে, সমস্ত তীর্থ এই বাইরে যত জল আছে না, এই সমস্ত বাইরের জলের মধ্যে অবস্থান করে। সুতরাং কোনো ব্যক্তি যদি যেই সূর্যোদয় ব্রহ্ম মুহূর্ত কিংবা সকাল 6টার মধ্যে যদি স্নান সম্পন্ন করতে পারে, বললেন সেই মুহূর্তে সে সমস্ত তীর্থে স্নান করার থেকেও অধিক ফল পেয়ে যাবে। শুধু সমস্ত তীর্থে স্নান করার ফল পাবে না, বললেন তার থেকেও অধিক ফল পাবে। আর কি চাই? এতটা মহিমা। এইবার শুনুন, যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে স্নান না করি তাহলে কি হবে? যেহেতু বৈশাখ মাস, এই বৈশাখ মাসে যতগুলো পাঠ হবে এগুলো তো একটু স্পর্শ করা উচিত নাকি মামা? তো সেই স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ডের বৈশাখ মাহাত্ম্যের প্রথম অধ্যায়ের 26 নম্বর শ্লোক, সেইখানে বলা হলো যদি তুমি স্নান সম্পন্ন না করো তা কি হবে? বলে শোনো, শাপং দত্ত্বা সুদারুণং স্वस्थानं यन्ति রাজেন্দ্র তস্মাৎ স্নানম সমাচরেৎ। বললেন সমস্ত তীর্থ যেহেতু আমাদের কৃপা করার জন্য, সেই তীর্থ আর ছেড়ে আমাদের করুণা করার জন্য সমস্ত জলের মধ্যে অধিষ্ঠান করে, অবস্থান করে, যাতে আমরা অশেষ পুণ্য, অশেষ সুকৃতি অর্জন করতে পারি। যে ব্যক্তি নাকি এই নির্দিষ্ট ব্রহ্ম মুহূর্তে সকাল 6টার মধ্যে স্নান সম্পন্ন করল না, বললেন সমস্ত তীর্থের সমস্ত দেবদেবতা তাদের অভিসম্পাত করে তারা ফিরে যায় স্বীয় স্থানে, তারা তাদের স্বীয় স্থানে প্রত্যাবর্তন করে, অভিশাপ দেয়, তারা অভিসম্পাত করে, তোদের কৃপার জন্য এসেছিলাম, অবজ্ঞা করে দিলি আমাকে। এখন আমি তো নিজেই পারি না, আমার কথা আমি আমার কথাই বলছি, আমি তো নিজেই পারি না। এই যে রাত হয়ে যাবে, বাড়িতে যেতে যেতে 1টা 2টো, অনেকদিন 2টো 3টেও বেজে যায়। এবার 2টো 3টের সময় আর শুলে একদম সেই ব্রহ্ম মুহূর্তে ওঠা কতটা কষ্ট। আমার তো সেই ভজনের সক্ষমতা, শক্তি নেই যে একদম আর নিদ্রাকেও জয় করে ফেলেছি, এখনো পারিনি।
তবে আশায় আছি যদি আপনাদের করুণা হয় তাহলে জয় করতে পারবো। দেখুন, এবং আজ যে রাম নবমী, এই বিষয়ে আমাদের দু একটা কথা বলা উচিত, কারণ যেই তিথি সেই তিথি বিষয়ে অবশ্যই কিছু না কিছু বলা উচিত। দেখুন, এই রাম নবমী উপলক্ষে আর আমাদের যেই কর্তব্য, এই বিষয়ে আমাদের কোথায় লেখা আছে, এই প্রমাণ কোথায় পাবেন? বর্তমান যুব সমাজের উপলক্ষে আমি প্রমাণ দেব, কারণ এখন সবার হাতেই তো টাচ মোবাইল, স্মার্টফোন, আর এখন মোবাইলে ওই শাস্ত্র গ্রন্থ ডাউনলোডও করা যায়। অনেকেই তো এখন পিডিএফ পণ্ডিত, মোবাইলে পিডিএফ ডাউনলোড করে ওইটা পড়ে, কিন্তু শাস্ত্র বাড়িতে কিনবে না, রাখবে না। এজন্য মোবাইলেই তো এখন অনেক কিছু করা যায়। এই জন্য তাদের জন্য আমি একটু প্রমাণ দেব। দেখুন, এবং আরেকটা কথা, অনেকেই একটা বিষয় নিয়ে খুব তর্ক করে যে আমার না এখন সাধু সঙ্গে যাওয়া লাগে না। কেন? এখন তো আধুনিক যুগ, এখন মোবাইলের দরুন মোবাইলে বসেই সাধু সঙ্গ করতে পারছি। এখন দূরে যে পায়ে কষ্ট করে, শারীরিক পরিশ্রম করে, টাকা খরচ করে, গাড়ি ভাড়া দিয়ে সাধু সঙ্গে যাবার কি দরকার? মোবাইলে বসে বসেই পাঠ শুনবো, বেশ মিটে গেল। এবার তাদের একটু বলবেন যে বাবা, মোবাইলে তুমি হয়তো রাধাকুণ্ডের জল দেখছো, এবার ওই মোবাইলে তুমি তোমার আঙুলটা ওই রাধাকুণ্ডের জলে ডোবাতে পারবে তো? ডুবিয়ে আরো অনেক কিছু করে ফেলবে। এই জন্য কি বললেন যে ঠিক মোবাইলে এই কৃত্রিমতার মধ্যে যেমন তুমি রাধাকুণ্ডের জলকে দর্শন করে পবিত্র হচ্ছ, ঠিকই অত্যন্ত এটা সৌভাগ্যের কাজ, কিন্তু তুমি কিন্তু সেই রাধাকুণ্ডে তোমার শ্রীঅঙ্গ, তুমি তোমার অঙ্গ সেই রাধাকুণ্ডের জলে স্পর্শ করতে পারবে না। ঠিক একই প্রকারে সাধু সঙ্গে না আসলেও সাধু সঙ্গের কৃপা পাওয়া যাবে না। এই জন্য সাধু সঙ্গের ব্যতিরিক্ত আমরা এগোতে পারবো না। দেখুন, এই রামনবমী উপলক্ষে আমি যে প্রমাণের কথা বলছি, এই প্রমাণটা আপনারা পেয়ে যাবেন অগস্ত্য সংহিতা। সেই অগস্ত্য সংহিতার অধ্যায় নাম্বার 26, তার 7 নাম্বার শ্লোক, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার এবং 14 নাম্বার শ্লোক, সেইখানে আমরা অনেকটা এই বিষয়ে ধারণা পাই। কি বললেন? এই রামনবমী, এই রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি, এই রাম জন্ম জয়ন্তী, এর কত মহিমা বলে শোনো। अनेक जन्म सिद्धानि पातकानि बहुन्यपि भस्मीकृता व्रजत्येव तद विष्णु परमं पदम्। আরে বাবা, বললেন যারা নাকি এই রাম নবমী ব্রত, রামচন্দ্রের জন্মতিথিতে যারা উপবাস করবে, বললেন তাদের 1-2 জন্মের নয়, তাদের কোটি জন্মের পাপ সেই মুহূর্তে ভস্মীভূত হয়ে যাবে। 1-2 জন্মের নয়, কোটি জন্মের পাপ থেকে তারা রেহাই পাবে, উদ্ধার হয়ে যাবে তাদের। দেখুন, এবং শুধু তাই নয়, শুধু পাপ থেকে যে কেবল মুক্ত করে দিচ্ছেন ভগবান রামচন্দ্র তাও নয়, উনি কতটা কৃপালু দেখুন। বললেন আমি তাকে সেই পরম বিষ্ণুর লোকে, সেই বৈকুণ্ঠে আমার চরণে তাকে আশ্রয় প্রদান করব। সুতরাং আজকে যারা এই দিনের উপবাস করেছেন তারা তো এত সৌভাগ্যবান, এর কোনো ইয়ত্তা নাই। আমরা তো জানি না প্রভু মোটেই যে আজকে রামনবমী। এবং দেখুন, এই যে অনেকেই হয়তো জানেন না, কিন্তু ভগবান রামচন্দ্রের নিকট
অবশ্যই যারা জানেন না এই বিষয়ে অবশ্যই কিন্তু ক্ষমা প্রার্থনা করতে হবে, তাহলে ভগবান রামচন্দ্র অবশ্যই বিবেচনা করবেন। কিন্তু এমনটা যদি আমি করি যে এটা রামনবমী কেন করতে হবে, একটা দাম্ভিকতা ভাব, এই দাম্ভিকতা নিয়ে যদি এগুলোকে অগ্রাহ্য করি, উল্লঙ্ঘন করি, তাহলে রামচন্দ্রের প্রধান সহ্য করতে হবে। যে তোমাদের কৃপা করার জন্য আমার পাবন তিথি এই জগতে আমি প্রকট করেছি, কিন্তু আমার জন্মতিথিতে তুমি উপবাস করলে না। দেখুন এইবার এই রাম জন্ম তিথিতে উপবাস না করলে কি হয় দেখুন, কেউ ভয় পাবেন না, এর মহিমাটা আমাদের জানা থাকা দরকার। আপনারা যারা করেননি তারা ভগবান রামচন্দ্রকে এখানে বসে এই মুহূর্তে কথা দিন, ভগবান তুমি তো অনন্ত করুণাময়, যদি আমাকে বাঁচিয়ে রাখো এর পরের বছর অবশ্যই করবই করব। এই কথা এখনই দিন, না হলে কি হবে সেই বিষয়ে বলছি, প্রমাণটা নোট করে নিন। অগস্ত্য সংহিতা 26 অধ্যায় তার 7 থেকে 14 নম্বর শ্লোক পড়ে দেখবেন। সেইখানে আমাদের বলা হলো, ইয়স্তো রাবণমাম্যন্তো ন কুর্যাৎ ব্রতো যদি কুম্ভীপাকো সর্বেষু পচ্যতে নাত্র সংশয়ঃ ত্রৈলোক্য পাপমশ্নাতি ধর্ম অন্যো নিষ্ফলো ভবেৎ। কি বললেন? যদি রামনবমীতে উপবাস না করো, এই দিনকে যদি আদর না করো, এই দিনের মহিমা রামচন্দ্রের গুণগান যদি না করো, তাহলে কি হবে? বললেন তোমাকে কুম্ভীপাক নরকে পৌঁছতে হবে। এবং শুধু তাই নয়, ভয়ঙ্কর কথা, কিন্তু ভয়ঙ্কর কথা বললেন, এই ত্রিলোকে যত পাপ আছে কোনো পাপ করতে তার বাকি। আমার কথা নয়, কিন্তু অনেকেই চলে যাওয়ার পরে বলে কথাগুলো না সব কথাই ভালো লাগলো, কিন্তু একটা কথা ভালো লাগেনি। এরা হচ্ছে কিন্তু দল। কিসের দল বাবা? কিন্তু দল। মানে 1000টা ভালো কথার মধ্যে এরা 1000টা ভালো কথা মনেই থাকবে না, কিন্তু যেই কথাটা মনোভূত হয়নি, যে কথাটা আমার মতের সাথে খাপ খেলো না, ওইটাই নিয়ে এই সমালোচনা জট তুলে দিলাম। এই জন্য কোনো পাপ করতে বাকি থাকে না, এই দিনকে কোনোভাবেই অগ্রাহ্য করা যাবে না। অবশ্যই এই দিনকে আমাদের সমারাধনা করা উচিত, উপবাস করা উচিত। এবং যারা এই দিনে উপবাস করবেন, কোটি জন্মের পাপ তো ভস্মীভূত হবেই, এবং তার সঙ্গে তাদের সমস্ত পাপ, কোটি জন্ম তো একটা সংখ্যা দেওয়া হলো, বললেন সর্ব পাপাইহি প্রমোচ্যতে, সমস্ত পাপ থেকেও তারা মুক্ত। আর কি চাই? এতটা অপর মহিমা আজকের দিনের আমাদের ভগবান রামচন্দ্র আমাদের করুণার জন্য, আর যেই শাস্ত্রকে জীবনের আদর্শ করে গেলেন, আমরা তার থেকে কি শিক্ষা পেতে পারি? যাকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম, যিনি কখনো মর্যাদা লঙ্ঘন করেন নি, সেই ভগবান রামচন্দ্র নিরবধি সতত অবিরাম অবিচ্ছিন্ন তৈল ধারার ন্যায় জয়যুক্ত হোক, সর্বোৎকর্ষের সঙ্গে বিরাজ করুন। বলিয়ে ভগবান শ্রী রামচন্দ্র কি, পরম মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র কি, বলিয়ে অযোধ্যা ধাম কি, বলিয়ে রামচন্দ্র ভগবানের প্রিয় ভক্ত বৃন্দ কি, বলিয়ে অযোধ্যা বাসী কি। এই জন্য আমরা তার ব্রতর মাধ্যমে আমরা তার প্রিয় ভাজন হয়ে আমরা অবশ্যই তার চরণে ফিরে যেতে পারবো, প্রত্যাবর্তন করতে পারবো। অধিবাসের পরবর্তী পর্যায়ে রয়েছে, দেখুন অনেকক্ষণই হয়ে গেছে, এবং এখানে আপনাদের যে এত সুন্দর আয়োজন, তা সত্যি এখানকার
যে এই ম্যানেজমেন্ট, এটা সত্যি প্রশংসনীয়। এটা খুবই ভালো লাগলো। এতে কষ্টের কিছু নাই। কষ্ট পাবো কেন? এত সুন্দর আয়োজন, এত সুন্দর আয়োজন, ম্যানেজমেন্ট আপনাদের কমিটিদের, এটা সত্যি প্রশংসনীয়। আর এতক্ষণ হরিকথার শেষে আপনাদের প্রতি যে বিষয়টা নিবেদন রাখব, এবং আজকে আমরা যে বিষয়ে আস্বাদন রেখেছি, আমাদের জীবন আচরণ ছাড়া, ধর্মশাস্ত্রের আচরণ ছাড়া কখনো আমরা জীবনকে সফল করতে পারবো না। কখনোই না, কখনোই না, কখনোই না। অনেকে তো স্বর্গ নরক বিশ্বাস করে না। মরার পরে আবার কি? মরলাম হয়ে গেল সব, মরার পরে কিছু নাই, স্বর্গও নাই, নরকও নাই। অনেকের এই ধরনের ধারণা। কেন জানেন? কারণ তাদের ধর্মশাস্ত্র সম্বন্ধে কোনো জ্ঞান নেই। শাস্ত্র না পড়লে তো এই ধরনের উৎপাত সৃষ্টি হবেই। এজন্য যাই হোক, আমরা যেন অহিংসার ধর্মকে স্থাপন করে এই সনাতন ধর্মকে আরো গৌরবোজ্জ্বল করতে পারি। এই সনাতন ধর্মের বিজয় বৈজয়ন্তী পতাকা যেন দেদীপ্যমান হয় আমাদের, এটা যেন সবার হৃদয়ে, এটা যেন আর আজকে থেকেই আমাদের জন্য তীব্র উৎকণ্ঠা আমাদের জন্য থাকে। আমরা কি করব? আমরা এই শাস্ত্রবিধি সবাই একটু পালনের চেষ্টা করব। এই আচরণ, অহিংসাই পরম ধর্ম, সাধুসঙ্গই পরম ধর্ম, সৎসঙ্গই পরম ধর্ম, বৈষ্ণব সেবাই পরম ধর্ম। এগুলোর দ্বারাই এই হরিনাম হচ্ছে এই কলিযুগের মুক্তির একমাত্র সহজ উপায়। এই যে এখানে যে 24 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনের আয়োজন, এই জন্য বিশুদ্ধ সাধুসঙ্গ প্রদানের মাধ্যমে, এই ক্ষেত্রকে পবিত্র করার মাধ্যমে, আর যে হরিনাম সংকীর্তনের দিব্য আয়োজন, এটা যেন অব্যাহত থাকে, এটা আমাদের সবার কাম্য। আমরা যেন প্রতি বছর এইভাবে আয়োজন করতে পারি, যেন নির্বিঘ্নে আমাদের অনুষ্ঠান যেন সর্বাঙ্গীনভাবে, যেন সুচারুরূপে যেন সম্পন্ন হয়, সফল হয়, কারোর জন্য কোনো বিঘ্ন ক্ষতি না হয়, এটা আমাদের সবার প্রার্থনা। এবং হরিকথার বিশ্রামের আগে আমি যেহেতু দক্ষিণা এবং প্রণামী না নিয়ে আমি না যাওয়ার চেষ্টা করি, আমি দক্ষিণা ছাড়া কিন্তু সহসা যাই না। এই জন্য আমি কিন্তু এখন সবার কাছ থেকে দক্ষিণা নেব। কে কে? আচ্ছা, হয়তো সকলেই দেবেন নাকি? দেবেন তো সকলে? আচ্ছা, খুব ভালো কথা। তো আমার দক্ষিণাটা কিন্তু এটা বড় অ্যামাউন্টের, অনেকের হয়তো বাড়ি লাগতে পারে। আমার দক্ষিণাটা হচ্ছে এই যে বৈশাখ মাসে কেউ আমিষ ভক্ষণ করবেন না। সবাই বলে দেব। দেখুন, আপনারা একটু চেষ্টা করবেন এই 1 মাস ব্যাপী একটু নিরামিষ আহার করার, একটু সাত্বিক আহার করার। এই মাসটা একটু প্রাতঃ স্নান করবেন, এই মাসটা একটু দান করবেন। দানের বড় মহিমা এই মাসে। যদি বিশুদ্ধ কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে পান, বিশুদ্ধ ব্রাহ্মণকে পেলে কি করবেন? কয়েকটা জিনিসের উল্লেখ আমাদের স্কন্দ পুরাণ করেছেন। কি কি দান করবেন এই মাসে? কি কি দান করা যায়? শাক, ফলমূল, কন্দ, চাল, জল, আশ্রয়, এইগুলো আপনারা কোনো ব্রাহ্মণকে দান করবেন, তাহলে এর মহিমা অনন্ত। বলা হয়েছে অনন্ত ফল পাবেন আপনারা, অনন্ত ফল, যদি ব্রাহ্মণকে এইগুলো দান করতে পারেন। এই জন্য এই মাসে দান এবং স্নানের অত্যন্ত মহিমা।
এই মাসটা আপনারা সবাই নিরামিষ আহার করুন। এই মাসটা আপনারা এই প্রাতঃস্নান করুন, একটু দানের চেষ্টা করুন, সবাই একাদশী পালন করুন এবং সবাই বাড়িতে হরিনাম জপ করুন। আমাদের মহাপ্রভুর আদর্শ কিন্তু এই স্টেজে এসে ধর্ম করা নয়, ঠিক 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 ঠিক। যে এইখানে এসে একটু পাঁপড় ভাজা খেয়ে একটু বাদামের খোসা, এখন তো ভক্ত দেখছে বাদামের খোসা এগুলো বেশি পাওয়া যায়। বাদামের আর খোসায় কি নোংরা পরিবেশ সৃষ্টি হয় এইখানে। ওই একটু বাড়ির থেকে বলে আসলাম নামযজ্ঞ শুনতে যাচ্ছি, কিন্তু উদ্দেশ্য তাই নয়, একটু কসমেটিকের দোকানে যেতে হবে, একটু কি একটু লিপস্টিক কিনে আনি চল। নামযজ্ঞের কথা বাড়ির থেকে বলে এসে একটু কসমেটিক্সের দোকানে যে আর ইচ্ছা খুশি মতো যা খুশি কিনলাম, পাঁপড় ভাজা বাদাম ভাজা খেয়ে আর বাড়ি চলে আসলাম। কত বড় নামযজ্ঞ উপভোগ করলাম, বাহ। এই জন্য মহাপ্রভুর ধর্ম এই স্টেজে এসে না, বাড়িতে ধর্ম করো। বাড়িতে এই যে এখানে যে আসছো কোনো অসুবিধা নেই, খুব উত্তম, পরম উত্তম, চরম উত্তম। এখানে যে এসে তুমি ভগবানের কথা আর হরিনাম শুনছো, খুব ভালো কথা, এতে কোনো খারাপ কিছু নাই। কিন্তু তুমি বাড়িতে হরিনাম করো তো, 24 প্রহর ব্যাপী যে শুনতে আসছো, বাড়িতে করো বাবা, একটু বাড়িতে করো। একটু বাড়িতে যদি অনেকে বলে আমার বাড়িতে তো বাজানোর কিছু নেই, কি দিয়ে সংকীর্তন করবো, তাহলে তাও দরকার নাই, হাত তো আছে নাকি, একটু হাতে তালি দিয়ে একটু সকাল সন্ধ্যা একটু হরিনাম কীর্তন করুন। বাড়িতে একটু হরিনামের জপের মালায়, বেশি না, অনেকে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আছে, একটু সময় করে অন্তত 2 মালা জপ করুন। হ্যাঁ, দেখবেন আপনি যখন এখানে এসে হরিনাম শ্রবণ করবেন, আপনার একটা আলাদা শান্তিবোধ কাজ করবে। এবং আরেকটা কথা দেখুন, এটা তো বর্তমানে খুব বিরল এবং দুর্লভ হয়ে গেছে। এই যে আমরা যাদের ভাড়া করে আনছি কীর্তন করতে, এরা তো নিজেরাই মুক্ত না, নিজেরাই শুদ্ধ না, নিজেরাই পবিত্র না। এদের মুখ থেকে হরিনাম শুনে আপনার ইহজন্মে কোনো কল্যাণ হতেই পারে না। আমি নিজে এটা, আমি অভিজ্ঞতা আছে আমার এই বিষয়ে, একদম প্রত্যক্ষ এক্সপেরিয়েন্স আছে আমার। এই কীর্তনের আসরে মালাটা পড়বে, কীর্তন শেষ দূর করে ফেলে দেবে মালা। ঠিক ঠিক। এগুলো লোক দেখানো ধর্ম, এগুলো ভণ্ডামি ছাড়ার কিছুই না। আর এখানে যে কীর্তন করতে আসবে, মোটা টাকার বান্ডেলের কন্ট্যাক্ট করে আসবে, কিন্তু এত টাকা না দিলে কিন্তু বাজেট কিন্তু বড় মোটা অঙ্কের, আপনার সঙ্গে যোগাযোগ করে আসবে। এইগুলো ধর্ম ব্যবসা ছাড়া আর কিছুই না। ভক্তি কি বেচার জিনিস, বিক্রির জিনিস নাকি? এই হরি কথা, এটা তো ভক্তি। এটা যদি আমি টাকা দিয়ে বিক্রি করি, তাহলে এটা ধর্ম থাকলো না, এটা বন্ডামি হয়ে গেল। তেমনি হরিনাম কীর্তন করছি আর কন্ট্যাক্ট করে নিচ্ছি, এত টাকা না হলে কীর্তন করতে পারবো না। আর এখন হরি কথা কাকে শোনাচ্ছি? অনেকে বলে যে একটু দর্শক সমাজ তো বলবে যে তাদের ভালো লেগেছে না মন্দ লেগেছে, একটু অভিমত নেবেন না আপনি? আপনি পাঠ করে সোজা হাঁটা দিলেন, এটার পর কেমন আচরণ? এগুলো এক প্রকার মূর্খতা যারা এই ধরনের কথা সেই পাঠককে বলে। কেন জানেন? কারণ যারা প্রকৃত বৈষ্ণব, তাদের ওই মনে ওই প্রণাম নেওয়ার লোভ কাজ করে না, যে পাঠ থেকে নামবো আর মানুষ অমরি খেয়ে পায়ে পড়বে আর মনে আনন্দের হিল্লোল বয়ে যাবে। আরে বাবা, কত বড় হয়ে গেছি, অনুমান হয়ে গেছি যে সবাই আমার পায়ে এসে প্রণাম করছে। যদি আনন্দ লাগে, অন্য পায়ে হাত দিলে যদি আনন্দ লাগে, যদি মনের মধ্যে আর অনুশোচনা কাজ না করে যে আমার জীবনে কিচ্ছু হলো না, আমার পবিত্র হওয়া হলো না, শাস্ত্র মানা হলো না, গৌর হরির প্রিয় ভাজন হওয়া হলো না, সাধু সঙ্গ বৈষ্ণব সেবা হলো না, হরিনাম হলো না, আমার পায়ে হাত দিয়ে পাবেটা কি? এই জন্য এগুলো
ধর্মের নামে সব অধর্ম চলছে, সব অধর্ম, সব অধর্ম, সব অধর্ম চলছে। ধর্ম ব্যবসা, ভণ্ডামি, ভণ্ডাম, বিক্রি হচ্ছে হরি কথা, হরি কথা অনেক জায়গায়। ওরে বাবা! আর এই যে সংকীর্তনের দল, এবার এই যে আমি যে প্যান্ডেলের কথা বলেছি, হরিনামে জপের মালার কথা বলেছি, অনেকে রাধাকৃষ্ণের ছবি হরে কৃষ্ণ লেখা এই ধরনের জামা পরেও কীর্তন আসরে ওঠে কিনা? এবার তাদের ওই ঘামটা কার গায়ে লাগলো? ওই ঘামটা সাক্ষাৎ রাধাকৃষ্ণের গায়ে লাগলো কিনা? লাগলো। ওই সাক্ষাৎ নাম ব্রহ্ম হরে কৃষ্ণ মহামন্ত্রের গায়ে লাগলো কিনা? এবার ওইটা যখন অপরিষ্কার হয়ে যাবে, ইচ্ছা মতন কাঁচবে বাড়িতে। এই জন্যই তো বলছি ধর্মের নামে অধর্ম হচ্ছে। যদি প্রসাদ ভোজি, আচার সিদ্ধ, আচরণশীল, ত্যাগ সিদ্ধ, দৈন্য সিদ্ধ, শাস্ত্র সিদ্ধ সাধু পান, তো তাকে ডেকে এনে দুটো কথা শুনবেন, তার মুখ থেকে হরিনাম শুনবেন, তাহলে জীবনে কিছু পাবেন। না হলে এই যে সময় ব্যয় করছেন, এ সব বৃথা, এর কোনো মূল্য নেই। আমার মতন ভণ্ড, আমার মতন কপট, আমার মতন লোক দেখানো, অসভ্য, অভদ্র, আমার মুখ থেকে শুনে কারোর কোনো পরিবর্তন হতে পারে না। যদি আনতে হয় তো মহৎকে আনো, আমার মতন 2 দিনের বাচ্চাকে এনে কারোর কোনো পরিবর্তন হবে না। এই জন্য সবার চরণে এই আকাঙ্ক্ষা যে ধর্ম যেন স্টেজে না করি, বাড়িতে যেন একটু হরিনামের মালা নিই, যেন জপের মালায় একটু জপ করি, যেন কণ্ঠে তুলসীর মালা থাকে, যেন ললাটে হরি মন্দির থাকে, ঊর্ধ্বপুণ্ড তিলক থাকে, যেন এগুলো যেন থাকে, যেন বৈশাখ মাসটা আর সাত্বিক আহার করতে পারি, যেন প্রাতঃ স্নান দান করতে পারি, যেন একাদশী করতে পারি, যেন হরিনাম পরায়ণ হতে পারি। এই দক্ষিণা আপনার সবার চরণে রাখছি। জানি তাই একাদশী ব্রত সম্বন্ধে দুটো চারটে কথা বললে খুব ভালো হয়। একাদশী দেখুন, অনেক জায়গায় একাদশী 2 দিন পরে, তাই না? হ্যাঁ করে, স্মার্ত মতো করে, স্মার্ত মতে করে। এবং আমাদের যে বৈষ্ণবীয় বিধান, এই বিধানটাই কি বলছে শুনুন। গোস্বামী মতে করে। এই বিধানটা আপনারা পদ্মপুরাণের, আমি প্রমাণটা বলছি, পদ্মপুরাণের পাতালখণ্ডের 42 অধ্যায়ের 122 নাম্বার এবং 123 নাম্বার শ্লোকে এই যে 2 দিন একাদশী পরে আমাদের কোনটা করলে উত্তম হবে, এর উত্তরটা আমাদের শাস্ত্র বলছে। কি উত্তর? পূর্ব বিদ্যানতু কর্তব্যা তৃতীয়া ষষ্ঠীরেব চ অষ্টম্যে একাদশী ভূতা ধর্ম কামার্থ পঞ্চভিঃ। যদি একাদশী দশমী সংযুক্ত হয় তাহলে বৈষ্ণবরা সেটা করবে না। যদি দ্বাদশী সংযুক্ত হয়, যদি অল্প একটু সময় স্পর্শ করে, ওইটাই আমাদের করতে হবে। এই জন্য অনেকে তুই এই নিয়ে এক প্রকার গন্ডগোল বেঁধে যায়। আরে তুই কি করছিস, কিছু বুঝিস, তুই কিছু জানিস? এই নিয়ে যে কত বিরোধ বাঁধে, আমাদের জন্য একাদশী নিয়েই এত বিরোধ বাঁধে। হ্যাঁ, অন্যান্য সম্প্রদায়ের লোক আমাদের টিটকারি করবে না, কত রকম কথা বলবে। একাদশী নিয়েই মারামারি বেঁধে যাচ্ছে, এরা ধর্ম করবে না কি করবে এরা? এই জন্য আমরা যেন এরকম বিভাগ না হয়ে যাই, আমরা যেন শাস্ত্র সিদ্ধান্ত মতে একাদশী করতে পারি। একাদশী করতে যে যেন লুচি দোষী, রুটি দোষী, হ্যাঁ আটা দোষী, ময়দা দোষী, এগুলো যেন না করে ফেলি। একাদশীতে যদি কেউ ফল না পেতে পারেন তো সবজি গ্রহণ করবেন, তবে সবজিতে সয়াবিন তেল, সরিষার তেল যেটা, এটা বর্জন করবেন। যদি বিশুদ্ধ ঘৃত থাকে সে ঘৃত ব্যবহার করতে পারেন এবং সূর্যমুখীর তেল গ্রহণ করতে পারেন। ঘৃত আর কি বললাম না, সূর্যমুখীর তেল, এই দুটো দিয়ে যদি কেউ অসমর্থ হন তাহলে সবজি গ্রহণ করতে পারেন আপনারা। এবং আরেকটা কথা, সেটা স্পষ্ট জেনে রাখুন, অনেক সম্প্রদায় কে কি করে এটা আমার দেখার বিষয় না, আমাদের গোস্বামী যেটা বলছে সেইটাই আমার দেখার বিষয়। আমাদের গৌড়ীয় বৈষ্ণব ধর্মে আমাদের রূপ সনাতনাদি গোস্বামীদের আনুগত্যে কোন ব্রত অর্ধবেলা উপবাস হয়? কে কি করলো এইটা কিন্তু আমি দেখবো না, আমি দেখবো আমাদের আচার্যের সিদ্ধান্ত কি। এই সিদ্ধান্ত সম্বন্ধে সাধন দীপিকা গ্রন্থে নারায়ণ ভট্ট গোস্বামী তিনি স্পষ্ট লিখেছেন। কি লিখেছেন?
সর্বেষু ব্রতেষু প্রাতঃরেব পারণম। গৌড়ীয় বৈষ্ণব বলে যদি নিজেকে পরিচয় দিতে হয় তো অবশ্যই তাকে পূর্ণ বেলা পূর্ণ দিবস উপবাস করে পরের দিন তাকে পালন সারতে হবে। ঠিক ঠিক। এই হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব বলে যদি নিজেকে দাবি করতে চান, তো এটা না করলে গৌড়ীয় বৈষ্ণব প্রকৃত হওয়া যাবে না। পালন করতেই হবে। নাহলে একাদশী ব্রত কে কি করলো এখন যদি বলেন বাবা অনেক জায়গায় এরকম করে না, আমার ওইটার দরকার নাই, আচার্য কি বলছে এইটা দরকার। কে ভুল করছে কি ঠিক করছে ওইটা না দেখে আগে শাস্ত্র কি বলছে এইটা দেখতে হবে। অন্যের বিচার আমি কেন করব, আগে তো নিজে সংশোধন হব। এই জন্য গৌড়ীয় বৈষ্ণব সর্বদা একাদশী ব্রত, রামনবমী, রাধাষ্টমী, কৃষ্ণের জন্মাষ্টমী আর নৃসিংহ চতুর্দশী, হরিবল হরিবল। শিব চতুর্দশী সব আমাদের গৌড়ীয় বৈষ্ণব বিধানে যেই 32টা কিংবা 35টা ব্রত আছে, এই সবগুলো ব্রতই পূর্ণ দিবস উপবাস, উপবাস কোনটাই কিন্তু অর্ধবেলা উপবাস হয় না। হবে না। এই জন্য একাদশী করুন, হরিনাম জপ করুন, হরিনামের মালা নিন কণ্ঠে, আর তুলসীর মাল্য নিন, তিলক করুন, এগুলো করুন। মহাপ্রভু খুশি হবে, ভগবান শ্রীরামচন্দ্র খুশি হবে, এবং এখানে কথা দিন যে পরবর্তী বছর তুমি বাঁচিয়ে রাখলে তোমার ব্রত করব। এই বৈশাখ মাসে আপনারা কিন্তু বাড়িতে তুলসী গাছে অবশ্যই জলের ব্যবস্থা করবেন। হরিবল হরিবল। এই মাস ব্যাপী তুলসী গাছের উপরে জলাধারের ব্যবস্থা করতে হয়, এটা তো এই বৈশাখ মাসের বিধান। বাড়িতে যাদের তুলসীর বেদি আছে একটা মাটির পাত্র নিয়ে সেই তুলসীর উপরে অবশ্যই জল দেওয়ার ব্যবস্থা করবেন। স্নান করবেন, দান করবেন, এই তুলসীতে জল দানের ব্যবস্থা করবেন। একাদশী করুন, হরিনাম জপ করুন, মালা জপ করুন, কণ্ঠে তুলসীর মালা নিন, তিলক করুন। এই দক্ষিণা আপনাদের সবার প্রতি আমি রাখছি। হরিবল হরিবল। এখন আমি আকাঙ্ক্ষা রাখছি এবং এটা আমার একটু ইচ্ছা জানার যে যেই দক্ষিণা আপনাদের সবার প্রতি আমি রাখলাম, এই দক্ষিণা আমাকে কে কে দেবেন না একটু হাত উঁচু করুন তো। কে কে দেবে না? হ্যাঁ, কে কে দেবেন না একটু হাত উঁচু করুন। কেউ করবে না। বাহ, তার মানে সবাই দেবে। সমস্ত ভক্তের মঙ্গলার্থে একবার। এবার দেখুন, এবার কিন্তু বিপদে পড়ে গেল অনেকে। এবার কেন বিপদ বাবা? অনেকে লজ্জায় হাত তুলছে না, অনেকে আবার দেখা দেখি হাত তোলে, যে ও যদি তুলতো আমিও তুলতাম। এইবার দেখুন, এবার ভগবান কি বলছেন আমাদের হরি ভক্তি বিলাস বলছেন যে দেখো যেখানে ভাগবত শাস্ত্র, যেখানে ভক্তি শাস্ত্র অধিষ্ঠান করে, যেখানে ভগবানের কথা পরিবেশিত হয়, সেইখানে কি থাকে, কারা থাকে বলে শোনো। যত্র যত্র শাস্ত্রম ভাগবতম কালো তত্র তত্র সদৈবাহম ত্রিদশৈ সহ নারদঃ। সাক্ষাৎ গোবিন্দ সেইখানে একা উপস্থিত থাকেন না, বলেন সমস্ত দেব দেবতাদের সঙ্গে নিয়ে উপস্থিত থাকেন। এই জন্য সবাই কিন্তু একটু সাবধান থাকবেন, কারণ গোবিন্দ কিন্তু এই আপনারা যে কথা দিলেন এই ভক্তি শাস্ত্রকে, আপনারা যে কথা দিলেন, গোবিন্দ একা সাক্ষী থাকলো না, সমস্ত দেব দেবতা সাক্ষী থাকলো। আর আমি চলে যাওয়ার পরে কি মানলো এটা আমার দেখার বিষয় না, এই দেব দেবতা আর কৃষ্ণ দেখবে, আর না মানলে তারা উপযুক্ত শাস্তিও দিয়ে দেবে। এজন্য সবার প্রতি এই দক্ষিণা প্রার্থনা রাখছি, আপনারা করুণাপূর্বক এটা একটু পালনের চেষ্টা করুন। জীবন পরিবর্তন হবে, আমাদের জীবন সফল হবে, এই মনুষ্য জন্ম সার্থক হবে। তো আপনাদের সবার জন্য প্রসাদের ব্যবস্থা করা আছে, আপনারা প্রসাদ নিয়ে তারপরে যাবেন। কিছু বলবে? হ্যাঁ, আপনাদের সবার জন্য প্রসাদের ব্যবস্থা করা আছে, আপনারা সবাই। এবং পরবর্তীতে আজকে আমি তো অনেক বেশি সময় নিয়ে নিলাম, এটাও আমি এক প্রকার অপরাধ করেছি, এই জন্য আমাকে অবশ্যই ক্ষমা করবেন। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তো আমাকে অবশ্যই সন্তান জ্ঞানে আমাকে অবশ্যই অবশ্যই ক্ষমা করবেন। আপনাদের